আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বৃহস্পতিবার বিকেলবেলা মাগরিবের নামাজের পরে হারে পাঠাইছিলাম যেন কিছু একটা নাস্তা লইয়া হো, পেটের ভিতরে ক্ষুধা লাগছে। পাঠাইছিলাম মূলত চাউমিন আনার জন্য। চাউমিন খাইছিলাম যেন আগের বার ভালোই লাগছিল, তো উনি যাওয়ার পর দেখে চাউমিন শেষ হয়ে গেছে। লইছি কতগুলো খেপসা, চাইছিলাম তো হালকা পাতলা নাস্তা করার লাগে, যেহেতু খেপসা লইছি বইয়ে খাইয়া লাইলাম দুইজনে। তাই খাওয়া দাওয়া শেষ করে বইয়ে বইয়ে অপেক্ষা করতেছিলাম। অফিসের ভিতরে তেমন একটা কাজ নাই, কারণ অফিসের ভিতরে কোনো মুদির রাহে নাই। আজকের আবার বিশ্বকাপ খেলার প্রথম দিন, এই জন্য যেহেতু কেউ অফিসের ভিতরে নাই, এই জন্য বাইরে বেরিয়ে বিলের বাচ্চাগুলোর লগে একটু দৌড়দৌড়ি করলাম। এরপর দিয়ে এশার আজান দিয়ে দেশে চলে এলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আর নামাজ কালাম শেষ করে সবাই গার্ডেনের ভিতরে বইয়ে সবাই আলাপ করতেছিলাম আর টাইম পাস করতেছিলাম, কারণ অফিসের ভিতরে কোনো লোকজন নাই। এরপর 9:30টার দিকে কই এখন আর বইয়ে থেকে লাভ নেই, আস্তে আস্তে বাসার দিকে রওনা দিয়ে এর ভিতরে গাড়ির কল দিয়ে দিল, গাড়িও আই পড়ছে। খেলা মূলত শুরু হবে 10টার পরে, আর বাসায় খাওয়া দাওয়ার তো কোনো দরকার নাই, বইয়ে বইয়ে আইপ্যাডের ভিতরে খেলাই দেখলাম। খেলা তো মাশাল্লাহ যা খেলতেছিল, রেফারি দিয়ে খালি একটু পর পর লাল কার্ড দেখায়। যাই হোক খেলাধুলা দেখে ঘুম পড়লাম, আর সকালবেলা ঘুমে ঘুম দৌড়লাম 8টা বাজে। ঘুমে ঘুম দৌড়ে বিছান খাতা গুছগাছ করে পেস্ট ব্রাশ লয়ে চলে গেলাম মুখ ধুইতে, আর লগে লগে গোসলটাও দিয়েইলাম। আর গোসল দিয়ে তেল পানি মাথায় দিয়ে রেডিও রওনা দিলাম। একটু বাজারে যাইতে হবে, কিছু শাকসবজি কিনে আনতে হইবে। যাই হোক গাড়ি লিয়ে বাইরে বেরিয়ে চলে এলাম। প্রথমে এটিএম এ যাইতে 50 রিয়াল উড়াইলাম, বেশি উঠাবার দরকার নাই, কারণ 50 রিয়ালের বাজার করলে অনেক করা যাইবে না। আর টাকা পয়সা উঠে সোজা চলে এলাম খুদরা। এদিকে নাজমুল ভাই আবার আওয়ার সময় কই দিয়েছিলে হ্যার লগে কাঁচামরিচ লাউ আর লেবু কিনে লই যেতে, হে আবার কামে গেছে, তো প্রথমেই ইহার জন্য কাঁচামরিচ নিলাম। এবার লাউ তো ওদিকে অনেকগুলো আসলে, কিন্তু দেশি চেহারা দেখে লাউ দুইটা পছন্দ করলাম, একটা নিজের লগে একটা নাজমুল ভাইয়ের লগে। লাউ দুইটা লইলাম 10 রিয়ালে, এক একটা 5 রিয়াল করে, দুইটার সাইজ প্রায় সেম সেম। এরপর আইলাম লেবুর কাছে লেবু কেনার জন্য। আওয়ার পর দেখেন মাশাল্লাহ লেবুর সাইজটা একদম ছোট ছোট, কি আর করা যাবে, লেবু আর আশেপাশে দেখতেও আসলাম না, এই জন্য এই জায়গায় দিয়ে বাঁচছে এক বাক লই লইলাম। যাই হোক 5 রিয়ালে এক বাক লইয়ে চলে এলাম শাকের দ্বারা, যে নিজের জন্য কিছু শাক নিতে হইবে। এই জায়গা আওয়ার পর দেখেন পুঁই শাক দিয়েছে 4 রিয়াল করে মোটা, তো এক বাক পুঁই শাক লই লইলাম, লগে এক প্যাকেট ধনিয়াও লই লইলাম। আর এইসব বাজার করে চলে এলাম বাসায়। বেশি বাজার করি না, এই জন্য কাঁচা বাজার বাসায় নিয়ে রাখলে নষ্ট হয়ে যায়। যা আনছি আলহামদুলিল্লাহ এটা দিয়ে এক সপ্তাহ চলবে না, সামনের সপ্তাহে আবার নতুন বাজার করবো। যাই হোক এবার আস্তে আস্তে রেডি হইতেছিলাম জুমার নামাজ পড়তে যাওয়ার জন্য। আর এদিকে দেখে যে নাজুল ভাই হেরাও কাজ শেষ করে আই পড়ছে। যাই হোক এবার আস্তে আস্তে সবাই মিলে রেডি হইলাম নামাজ পড়তে যাওয়ার জন্য। আর রেডি হয়ে রওনা দিলাম মসজিদের দিকে। আর বাইরের রোদের কথা আর কি আর কইতাম, মনে হইতে যেন ঝর্ণার মতো রোদ পড়তে আছে, কায়দা রকমের গরম, যে ইয়াকারে গরম পড়তে আছে, মনে হইতে তাপমাত্রা মন কায় 50 ডিগ্রির উপরে গেছে, কিন্তু তাপমাত্রা হয়েছে 46 ডিগ্রি। যাই হোক মসজিদে গিয়ে বাইরে আর ঘোরাঘুরি করলাম না, ডাইরেক্ট এসির বাতাসের ভিতরে মসজিদের ভিতরে ঢুকে গেলাম। আর নামাজ কালাম শেষ করে বাইরিলাম। বাইরে বাইরে দেখি আজকের তো প্রচুর পরিমাণে তরমুজ আছে, তরমুজের দামও কম আছে। আজকের বড় ছোট সবাই 5 রিয়াল করে, কিন্তু তরমুজ যে কিনবো কিনবার মন চাইতেছে না, যেতে বাসায় যে টাইনি লই যাবো এথানি দূর। তারপরও 2-3টা গাড়ি ঘুরিয়ে দেখলাম যে কোনোটা পছন্দ হয়নি, কিন্তু তরমুজ আর পছন্দ হইলো না, সবই দেখি এক রকমের। বিশেষ করে পছন্দ করিও নাই, কারণ বাসায় এই পর্যন্ত টাইনি নেমে এই রোদের ভিতরে নিজে আড্ডি যাইতে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক বাসায় খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। বাসায় দিয়ে তরকারি যা রান্না আসলে এগুলো জমে গেছে, তরকারি লই চলে এলাম পাকঘরে গরম দেওয়ার লাগিয়া, সুন্দর মতো উল্লাই পাল্লাই গরম দিয়া লই এলাম। আর আইয়ে বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর আজকের আবার বাটটাতে রান্না লাগে নাই, কারণ কালকের যা রাত্রে ভাত খাই না এগুলোই রই গেছিলে, গরম গরুর মাংসের তরকারি আর ঠান্ডা ভাত খাইতে খারাপ লাগলো না। খাওয়া দাওয়া শেষ করিয়া